হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি 30 নম্বর একটা সিকিউ 9.2 এর ধরেছিলাম গত আগামীকাল ক নাম্বারের সলিউশন দিয়েছিলাম। হ্যাঁ, তো সময়ের ব্যত্যয়ের কারণে আসলে খ গতে আসতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, যাই হোক, এখানে আমরা কি সলিউশন দিয়েছিলাম? কতে আর ছিল রুট ইনভার্স 3। এখান থেকে আমার থিটার মান চাইছিল। এখানে আর তো ছিল আমার কি টেন থিটা। আর এর জায়গায় আমি টেন থিটা বসায় এখানে থিটার মান 30 ডিগ্রি বের করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ আসি আমরা খতে আসি দেখি। খ আর আমার ওয়ান্টেড কি? ও, এখানে পি প্লাস কিউ ইকুয়াল টু √2 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাকে এখানে প্রুভ করতে বলা হয়েছে কি থিটার মান 45 ডিগ্রি বের করতে হবে। তো পির মান তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের সাইন থিটা, কিউ এর মান কত? আমার কস থিটা। দেখি আমরা অঙ্কটা যাই। ক নম্বর বলা হয়েছে কি, যেহেতু কি আমার পি প্লাস কিউ ইকুয়াল টু কত? √2 বসায় দিই। পি আমার কত? সাইন থিটা, আর কিউ কস থিটা ইকুয়াল টু √2। আর এই ক্ষেত্রে আমাকে ভাবতে হবে, যেহেতু আমার সমীকরণের বোথ সাইডে কি কোনো পাওয়ার নেই, এবং প্লেন সাইন থিটা কস থিটাকে আমাকে ভাঙানোর কোনো সুযোগ নেই। যদি পাওয়ার না থাকে, স্কোয়ার না পাইলে বা কিউব না পাইলে, তো আমি কোনো সূত্রতেও যেতে পারবো না, সাইন থিটা বা কস থিটাকে ভাঙতেও পারবো না। এই ক্ষেত্রে মনে হয় সম্ভবত আমাকে কি বোথ সাইডে কি বর্গ করে নিতে হচ্ছে। আচ্ছা, বর্গ করে নেওয়ার আগে আমার পূর্ব শর্ত কি? এই সমীকরণে আমার উদ্দেশ্য যেহেতু থিটার মান বের করা। থিটার মান আমাকে শর্ত দিছে, থিটার মান আমাকে শর্ত দিল কি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বের করতে হবে, অর্থাৎ কি কোণের মানটাকে ডিগ্রিতে নিতে হবে। প্রশ্ন হলো, একটা আছে সাইন থিটা, একটা আছে কস থিটা। আমাকে চিন্তা করতে হবে, যদি আমি বর্গ করি, বর্গ করলে অলরেডি এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র হবে। সূত্র ভাঙলে কি ওই সূত্রের মধ্যে কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি আমার সাইন থিটা কস থিটা দুটোই থেকে যাবে। আমাকে চিন্তা করতে হবে, আচ্ছা আগে আমি বর্গ করে দেখি কি অবস্থা হয়। বর্গ করার আগে আমাকে চিন্তা করতে হবে, এই কস থিটাকে যদি আমি ওই পাশে পার করি, তাহলে সমীকরণে ওই পাশে থাকলো কস থিটা, এই পাশে থাকলো সাইন থিটা। কেমন হয় পার করে নিই। সাইন থিটা ইকুয়াল টু কি, এই পাশে √2 আছে, কস থিটাকে পার করলে আমার মাইনাস হয়ে যাবে। বর্গ করলাম, মনে করো সে বর্গ করলাম, এখানে হলো সাইন স্কোয়ার থিটা, এখানে হবে কি √2 মাইনাস কস থিটার উপরে স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। অলরেডি ভাঙাইলে এখানে হবে কস স্কোয়ারের ফাংশন, এ পাশে আসবে সাইন স্কোয়ারের ফাংশন। এই ক্ষেত্রে আমাকে ভাবতে হবে আমি হয় সমীকরণের বোথ সাইডে হয় আমাকে সাইন, নতুবা ঢালাও আমাকে কস রাখতে হবে। এক পাশে সাইন আর এক পাশে কস, তাহলে হবে না। এখন আমি বর্গটা করে নিয়ে দেখি কি অবস্থা হয়। আর সেই ক্ষেত্রে আমি যদি ভাঙাতে যাই, ভাঙানোর আমার পূর্ব শর্ত কি, অবশ্যই পাওয়ার লাগবে। তাহলে পাওয়ারের খাতিরে আমাকে উভয় পাশে কি বর্গ করতে হচ্ছে। করে নিলাম, করে নেওয়ার পর এখানে দেখা যাচ্ছে কি সাইন স্কোয়ার থিটা, আর এই পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি, ভেঙে দিই। এ স্কোয়ার মানে কি √2 স্কোয়ার মাইনাস কি টয়েস এ বি, 2 এ হলো √2, বি হলো আমার কস থিটা, প্লাস এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে কি কস স্কোয়ার থিটা। এই যে দেখো সমীকরণের বোথ সাইডে কি এক পাশে আমার পুরোটা কস আসছে, আর এক পাশে আমার সাইন। এই ক্ষেত্রে ভাবতে হবে যে আমাকে থিটার মান প্রমাণ করতে গেলে বা মানটা নির্ণয় করতে গেলে অবশ্যই দুই পাশে হয় আমাকে সাইন থাকতে হবে সমীকরণের, নতুবা কি সমীকরণের উভয় পাশে আমার কস থাকতে হবে। তা আমরা তো জানি, অলরেডি মনে হয় একটু সাইড নোট দেওয়া প্রয়োজন। সাইন কস নিয়ে যেহেতু 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে সাইন স্কোয়ার আছে, এই যে দ্যাটস মিন সাইন স্কোয়ার আছে,
আমার কে নাই, ওয়ান আর কজ নেই, কজ, তাহলে অবশ্যই সাইন স্কোয়ারের মান কী হবে, ওয়ান, আর অলরেডি কি পার করলে তো মাইনাস হবে, তাহলে সাইন স্কোয়ারের মান কী হবে, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। এটা স্বাভাবিক, সবাই আমরা জানি, তারপরে আমি বললাম। আর যদি এখানে কস স্কোয়ার থাকতো তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা আছে যেহেতু, কস স্কোয়ার থিটা পার করলে আমার মাইনাস হবে না, এই তো সাইন স্কোয়ার থিটা টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। নেক্সট পেজে যাই, কী অবস্থা হয় অঙ্কের লাইনে আমাকে বলে দেবে যে নেক্সট লাইন বা নেক্সট স্টেপ আমাকে কিভাবে আমার মেকিংটা আমার লাইনই বলে দেবে, নেক্সট লাইন আমাকে কী করতে হবে। আচ্ছা, আমরা এই লাইনটা করি, সাইন স্কোয়ার করে ভেঙে দিই, তারপরে পুরো সমীকরণটাই বলে দেবে। এখন লেফট হ্যান্ড সাইড হোক আর রাইট হ্যান্ড সাইড হোক, সমীকরণের দুই পাশে আমাকে বলে দেবে যে এখন পরবর্তীতে আমার মানে সলিউশনটা কী, ওই লাইনের মেকিংটা কী। সাইন স্কোয়ার থিটা আমরা জানি সাইন স্কোয়ার আছে, তাহলে একে ভাঙলে আমার কী হবে, ওয়ান নেই আর কজ নেই, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে তো স্কোয়ার রুট আউট হলে ওয়ানলি প্লেন টু, তারপরে কি মাইনাস টু রুট টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। দেখ আমার সমীকরণের বোথ সাইডে উভয় দিকে আমার কি ঢালা সব কস, এখানে কস স্কোয়ার থিটা, এখানে টু রুট টু কস থিটা, এখানে টু, এখানে কস স্কোয়ার থিটা ওয়ান, সবগুলো কি সংখ্যা থাকলো কি সব সমীকরণের উভয় দিকে আমার সাইনের আর কোনো খেলা নাই। আচ্ছা, শুধু কস থিটা। এখন আমি দেখি পরবর্তী লাইন, এখন চিন্তা করে এখন করবো, এই যে কস স্কোয়ার, এখানে কস স্কোয়ার, এই দুই ঘরের মতো যোগ বিয়োগ হওয়ার কথা, এখানে সংখ্যা পাচ্ছি এখানে একটা ওয়ান, এর মধ্যে যোগ বিয়োগ হওয়ার কথা, লাইনটা তো শর্ট হয়ে যাবে। এখানে টু রুট টু কস থিটার কী হবে, আমরা এই দুটো আগে সংক্ষেপ করে নেই, এইটা এই দুই পদের আগে কাজ করে নিই, তারপরে টু রুট টু কস থিটার কী কাজ হবে আমার লাইনই বলে দেবে। সেই ক্ষেত্রে আমাকে কাজ করতে হলে যোগ বিয়োগ করতে হলে তো সমীকরণের ওই ডান পাশের অংশগুলো সবগুলো এই পাশে নিয়ে এসে ওই পাশে জিরো করি, সমস্যা কি, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এই টু আসলে মাইনাস আসবে, এই টু রুট টু কস থিটা ও প্লাস আসবে, আর কস স্কোয়ার থিটা মাইনাস আসবে, এই পাশে তো কেউ থাকবে না, সবগুলোকে এই পাশে নিয়ে আসলাম, ও পাশে জিরো। এখন প্রশ্ন হলো আমার একদিকে হিসাব করতে হবে এটা মিডল টার্ম হওয়ার সম্ভাবনা আছে কি না, বা যদি সূত্রটা মেকিং হয়েই যায় তাহলে তো আমার কথাই নেই। তো আগে চিন্তা করবো মিডল টার্মের ক্ষেত্রে আমাদের শর্ত কি, প্রথমে থাকে পাওয়ার, তারপরে নন পাওয়ারের ঘর, তারপর শেষের পদটা থাকে রাশির সংখ্যা, অর্থাৎ একটা পাওয়ার, একটা নন পাওয়ার, একটা হলো নাম্বার। এখানে পাওয়ার দেখতেছি কস স্কোয়ার থিটা, তাহলে এখানে মাইনাস কস স্কোয়ার থিটা, এখানে মাইনাস কস স্কোয়ার থিটা, কয়টা হবে, দুইটা, টু কস স্কোয়ার থিটা। আর এখানে এইটার সাথে তো কেউ কোনো অর্থাৎ কি টু রুট টু কস থিটার আর কোনো পদ নাই যে তার সাথে আমি যোগ বিয়োগ করব, লিখে ফেলে। আমি আসলে বিস্তারিত ব্যাখ্যা কেন দিচ্ছি, যারা মেধাবী আছো, যারা বুঝতে পারছো যে স্যার এত কথা কেন বলতেছে, হ্যাঁ, তারা মন খারাপ করো না, যারা একটু হলেও কি একটু হলেও যারা একটু দুর্বল আছো তাদের জন্য আমি একটু অতিরিক্ত বেশি কথা বলতেছি, তার জন্য তোমরা কিছু মনে করো না। তারা যদি দুর্বল ছাত্ররা যদি একটু বেশি আমার বেশি ব্যাখ্যায় বেশি কথা বলে, তারা যে উপকৃত হয়, সেটা তোমাদেরও একটা আসলে কম্বিনেশনের বিষয়। আচ্ছা, যাকগে, তোমরা কম্পেয়ার করে নিও, সবাই আমরা বন্ধু, সবাই আমরা টিচার, সবাই আমরা আমাদের আমরা কাউকে পর মনে করবো না। এখানে হলো দুইটা কস স্কোয়ার থিটা মাইনাস টু কস স্কোয়ার থিটা, এখানে হলো আমার যেহেতু প্রথমে পাওয়ারের ঘর থাকবে মিডল টার্মের ক্ষেত্রে, তারপর নন পাওয়ার, তো নন পাওয়ার কী আছে, টু রুট টু কস থিটা। এখন সংখ্যার মধ্যে যোগ বিয়োগটা করে নিই, মাইনাস টুর মধ্যে থেকে ওয়ান বাদ দিলে কি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো,
তো দেখা যায় কি মাইনাস তো আমি কমন সামনে মাইনাস পেলেও তো ওকে রাখবো না, যেহেতু এটা সমীকরণ ওকে আমি ব্র্যাকেট দিয়ে আমি বন্ধ করে দেবো, অর্থাৎ কি মাইনাস কমন যাকে বলে, কমন নিয়ে মাইনাস ওই পাশে পার করে দেবো, 0 আউট হয়ে যাবে। এটা হিসাব না। এখন হলো প্রশ্ন হলো আমার এখানে 2 cos স্কোয়ার থিটা আর এখানে আছে 2√2 cos থিটা -1। এটা আমি কীভাবে মিডল টার্ম করব, বা সূত্র হয়ে আসে কি না এটা আমি কীভাবে দেখব? এটা তো আমার মানে অনেকের হয়তো কি এই পেজটা মাথায় খুলবে না। আমি মাইনাসটা কমন নিয়ে ফেলি, এখানে মাইনাস কমন নিলে এখানে আমার 2 cos স্কোয়ার থিটা, এখানে চিহ্নগুলো তো পরিবর্তন হবে, প্লাস মাইনাস হয়ে যাবে 2√2 cos থিটা, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে 1 = 0। এখানে আমার প্রশ্ন হলো কি এখানে 2 cos স্কোয়ার থিটা, এখানে আছে 1, এখানে আমার দেখা যাচ্ছে কি এমনও তো হতে পারে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হতে পারে। দেখি সেটা তো আমার মেকিং পদ্ধতি জানতে হবে। আমরা হয়তো শিখেছি একটা সংখ্যাকে ভাঙলে 2√2 করা যায়। যেমন যদি একটা 5 হয়, মনে করো 5 আছে, তাকে আমি 2√5 করতে পারবো। কেন করতে পারবো? যে √5 স্কোয়ার কেটে আবার ওই 5-ই আসে, দ্যাটস মিন 2কে তাহলে আমি কী করে 2√2 করে নিই। এখানে মাইনাস পার করে তো ওদের সাথে আউট, 2√2 আমি করে নিলাম, এই 2কে 2√2 করে নিলাম। এখানে আছে cos থিটা, cos স্কোয়ার থিটা, এখানে -2√2 cos থিটা, এখানে 1 = 0। আমি মাইনাস কিন্তু পার করে দিচ্ছি অলরেডি, ওটা নাই। এখানে 2√2 যার এখন আমি একটা √2 এবং cos থিটা লিখে তার উপর যদি স্কোয়ার দিই, 2√2 যাতে একটা √2 লিখলাম, cos স্কোয়ার থিটার যাত cos থিটা লিখলাম। আমি ব্র্যাকেট দিয়ে একবার অল স্কোয়ার যদি দিই, 2√2 আমার ব্যালেন্স থাকলো, cos থিটার ব্যালেন্স থাকলো, তাহলে অলরেডি a স্কোয়ার, এখানে লাস্টে সে 1-এর উপরে স্কোয়ার দেখে b স্কোয়ার বেনে নিই, তাহলে -2 বিটা হয়। দেখি ব্যালেন্স যদি না হয় আমরা লাইনটা আমরা ছেড়ে দেবো, আবার মেকিংটা দেবো, মিডল টার্মে যাব বা অন্য কোনো ফাংশনে যাব। এইখানে সূত্রে 2 এ হলো আমার √2 cos থিটা, আর এখানে b হলো 1। এখানে দেখো আমি সূত্র সাজালাম বটে, মাঝখানে দেখো ব্যালেন্স আছে কি না। এই যে 2 1 2, এই যে 2, এই যে √2 cos থিটা ব্যালেন্স আছে। এখানে a স্কোয়ার মাইনাস 2ab 2, এটা 2, এটা a, এটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার মানে সূত্র লাগাই দাও। √2 cos থিটাটাই আমার a, মাইনাস bটা হলো 1 হোল স্কোয়ার = 0। এখন আমি স্কোয়ার পার করলে তো 0-এর সাথে আউট, আমি স্কোয়ার মনে পার করে দিয়েছি, ওটা 0-এর সাথে ফিনিশ। √2 cos থিটা, এই 1টা এখন মাইনাস হয়ে আছে, ওই পাশে পার করে দিলে কি প্লাস হয়ে যাবে। তারপরে √2 আনো, cos থিটা অ্যান্ড √2 তো এখন কি ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, তাহলে √2 তো গুণ হয়ে যাবে, ভাগ হয়ে নিচে আসবে, cos থিটা = 1√2। আমরা জানি মনে হয় সাইন, এটা তো সাইন 1√2 মান ইজিলি একটা মনে থাকার রিমেম্বার মান, যেমন কি সাইনেরও 45 ডিগ্রি 1√2, আবার কজেরও 45 ডিগ্রি 1√2। তাহলে আমাদের এখানে কে আছে? কজ আছে, সাইন দিতে আর কাজ হবে না, তাহলে এই পাশে কজ যেহেতু আমাকে ক্যান্সেল করে দিতে হবে, তাহলে 1√2 জায়গাতে আমি কাকে বসাবো? cos 45 ডিগ্রি। তাহলে cos থিটা = 1√2 আর রাখবো না, কি লিখবো? 1√2 মান cos 45 এর তো 1√2 মনে আছে আমার, যেহেতু sin 45 এবং cos 45 এর মান দুটোই আমার 1√2। আমার লেফটে দেখা যাচ্ছে cos, তাহলে আমি লিখবো কি 1√2 এর মান cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। উভয় পাশ থেকে যদি আমি cos, অবশ্যই ক্যান্সেল হবে, থিটা = আমার অলরেডি 45 ডিগ্রি, সম্ভবত প্রমাণ আমার চলে আসছে। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তোমরা উপকৃত হলে ফলো মি, অ্যান্ড যদি কোনো কমেন্টের প্রয়োজন হয়, কোনো অঙ্কের সলিউশনের প্রয়োজন হয়, যতদূর আমার সাধ্য ক্ষমতা আছে, আমার
সর্বাত্মক মেধা দিয়ে আমি চেষ্টা করব। আর পরবর্তীতে গ নাম্বারটা মেকিং দেবো ইনশাল্লাহ। আর ফলো মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।